দীঘা বা মন্দারমনির ভিড়কে কাটিয়ে সপ্তাহান্তে বন্ধু বান্ধব বা পরিবার পরিজনের সাথে যদি এমন কোনো এক সুন্দর নির্জন সমুদ্র সৈকতে যাওয়া যায়, যেখানে থাকবার জন্য রয়েছে লাক্সারি রিসর্ট, অন্যদিকে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন নির্জন একটি বিচ, সাথে রয়েছে অফুরন্ত আনন্দ, তাহলে তো আমাদের সাথে বেরিয়ে পড়তেই হয় খুবই চেনা একটি সমুদ্র সৈকত তাজপুরের উদ্দেশ্যে। হ্যালো সকলকে, ব্লগিফায়ার মোড়ের আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো একটা নতুন সকাল, ফুরফুরে সকাল, আর একটা নতুন উইকেন্ড নিয়ে আমরা দুজন বললে ভুল হবে, আমাদের সাথে আরও দুজন রয়েছে, পরে আলাপ করাবো তাদের সাথে। আমরা বেরিয়ে পড়েছি তাজপুরের উদ্দেশ্যে। তো ওই উইকেন্ড 1-2 দিনে ছুটি কাটানোর জন্য তাজপুর এলাম। তো এখন আমরা আছি কোলাঘাটে। তো কোলাঘাটে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা ব্রেকফাস্ট করবো এখন, আনন্দ রেস্টুরেন্ট। তার ভেতরে খুব সুন্দর একটা নার্সারি আছে, যেখানে দাঁড়িয়ে ভিডিওটা আমি শ্যুট করছি। আর আমার নার্সারিতে তো খুব ভালো লেগেছে। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, দেন একটু নার্সারিটা ঘুরে আমরা যাব তাজপুরের উদ্দেশ্যে। কিসে যাচ্ছি বলে তো? অবশ্যই বাইকে, আমরা বাইক ছাড়ার কোনো কথাই বলি না। শহরের কোলাহল এবং ব্যস্ততম কর্মতালিকাকে পিছনে ফেলে এই কংক্রিটের রাস্তাকে সঙ্গী করে কলকাতা থেকে প্রায় 170 কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি তাজপুরের উদ্দেশ্যে। আমরা অনেক সকালে আমাদের যাত্রা শুরু করেছিলাম, সেই জন্য ব্রেকফাস্ট করতে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কোলাঘাটের আনন্দ রেস্টুরেন্টে। আমরা ব্রেকফাস্ট করে এবার যাচ্ছি তাজপুরের দিকে একদম। আমরা কোথায় থাকবো, সেখানের ভিউটা কিরকম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমাদের সাথে এই ব্লগে। আর ব্রেকফাস্ট করেছি আমরা হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট, কোলাঘাট। 4-5 ঘন্টার এই সফরে চোখে পড়ে নদী, গ্রাম, রাস্তার দুধারে অসীম সবুজ গাছগাছালি এবং নানান পাখির কলতান। এক লম্বা সফরের পর আমরা অবশেষে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থল লেক ভিউ ভিলেজ রিসর্টে। এই রিসর্টটা ছিল এক কথায় অসাধারণ। পরের ভিডিওতে রিসর্ট সম্বন্ধে সম্পূর্ণ তথ্য নিয়ে হাজির হব। অসাম একটা রুম, এখানে কিন্তু তোমরা 4 জন রুম শেয়ার করতে পারো, ডাবল বেড। 4 জন, এটা 6 জন মোটামুটি থাকতেই পারবে, কোনো যায়। আমি কমফোর্টেবলি 6 জন। একটা ফ্রিজও আছে আবার ছোট একখানা। তোমার কাছে যাচ্ছে, দেখো এরা দুজন যেদিকে যাচ্ছে, এরা সবাই একদিকে যাচ্ছে। তো রুম ট্যুর শেয়ার করার পরে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাজপুরের সমুদ্র সৈকত। তো আমরা আমাদের গাড়িগুলোকে ওই জঙ্গলের দিকে পার্কিং করেছি, কারণ প্রচণ্ড রোদ, এখানে গাছপালা একদম কেটে দেওয়া হয়েছে। তো এবার তোমরা দেখতে পারো সমুদ্রের ঢেউটা হালকা হালকা দেখা যাচ্ছে ভিডিওতে, জাস্ট দেখে মনটা ভরে যাচ্ছে। অসাধারণ একটা ভিউ। চলো আমাদের সাথে তোমরাও এনজয় করতে থাকো। তাজপুর শুধু একটি ট্রাভেল স্পট নয়, এটা হলো নিস্তব্ধতা খোঁজার এক আশ্রয়। যদি কখনো মনে হয় শহরের কোলাহল থেকে একটু মুক্তি চাই, তবে চলে আসতে পারো এখানে। তাজপুর তোমাদের নিরাশ করবে না।
ভিডিওটা কেমন আসবে। আমাকে বললো আমি নাকি মাথা ভেজাবো না, স্নান করবো না, অনেক কিছু। তুমি বললে মাথা ভেজাবো না, স্নান করবো না, অনেক কিছু বললে। এর বাচ্চা যে কি বেরোবে আমি জানি না। এই ভয় লাগে গো বন্দনা দি। এই এদিকে আসো, আমি বন্ধ করে দিচ্ছি। এই আসো। তাজপুরে আসলে বিচ সাইডের মানে বিচের পাশেই একদম মেন অ্যাট্রাকশন হচ্ছে এই বাঁশের ছোট ছোট শ্যাকগুলো, একদম সারি দিয়ে লম্বা, একটার পর একটা খুব কালারফুল লাইট দিয়ে সাজানো আছে। তোমরা চাইলে যেখানে হোক খুশি এসে তোমাদের ইচ্ছে মতো স্ন্যাক্স বা দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবই এখানে করতে পারো। আর প্রত্যেকটা স্যাকেই মানে দেশি মুরগি পাওয়া যায়, মুরগি কাটিয়ে একদম রান্নাবান্না পুরো করানো যায়। দারুণ লাগে, একটা আলাদাই ভাইবস লাগে। সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে আড্ডা, সাথে কফি, চা বা অন্য কিছু পানীয় সাথে রেখে তোমরা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারো এই শ্যাকগুলোতে। তাজপুরকে কেন্দ্র করে তোমরা কিন্তু আশেপাশের সাইট সিনগুলো অনায়াসে কভার করে নিতে পারো খুব সহজেই। আমরাও বাইক নিয়ে মারিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে রওনা দিয়েছিলাম শঙ্করপুর ও দীঘার উদ্দেশ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে দীঘার প্রধান আকর্ষণ বলা যেতে পারে প্রভু জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের সম্পূর্ণ তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে অন্য আরেকটি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব। ব্লগিফাই অ্যান্ড মোরের চোখ দিয়ে এই তাজপুর ট্রিপটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, কমেন্টস আর শেয়ার কিন্তু আমাদের অনেক বেশি অনুপ্রেরিত করে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।